নিজেদের মাঠে জয়ের জন্য মরিয়া ছিলেন প্যাট কামিন্সরা। প্রথমে ব্যাট করে 201 রান তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ বলে জয়ের জন্য রাজস্থানের প্রয়োজন ছিল আর 2 রান। কিন্তু ক্রিকেট বিধাতা বোধহয় গল্পটা ভিন্নভাবেই লিখে রেখেছিলেন। শেষ বলে রোবম্যান পাওয়েলকে এলবিডব্লিউতে ফিরিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে 1 রানের নাটকীয় জয় এনে দিয়েছেন ভুবনেশ্বর কুমার। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান রয়েছে আপনাদের সাথে। বৃহস্পতিবার আইপিএলের 50তম ম্যাচটি ছিল বেশ নাটকীয়। রাজস্থানের জয় এক প্রকার কেড়েই নিল হায়দ্রাবাদ। 202 রান তাড়া করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 200 রানে থেমেছে রাজস্থান। মাত্র 3 উইকেট হারিয়ে 201 রান তোলে হায়দ্রাবাদ। ওপেনার ট্রেভিস হেড 44 বলে করেন 58 রান। অন্য ওপেনার অভিষেক শর্মা বড় রান করতে পারেননি। রান পাননি অনমোল প্রীত সিংহ। হেডের সঙ্গে জুটি গড়েন নীতিশ কুমার রেড্ডি। একসঙ্গে তারা করেন 96 রান। হেড আউট হওয়ার পর বড় রান তোলার দায়িত্ব নেন হেনরিক ক্লাসেন। রেড্ডি এবং ক্লাসেন মিলে করেন 70 রান। এদিন রেড্ডি ছক্কা হাঁকান 8টি। 42 বলে 76 রান করে ফেরেন তিনি। 19 বলে 42 রান করেন ক্লাসেন। ভারতীয় দলের চিন্তা বাড়ান যুজবেন্দ্র চাহাল। টি-20 বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে এখনও 15 জনের দলে থাকা কোনো ক্রিকেটার ভালো খেলতে পারেননি। সেই তালিকায় যোগ হলো চাহালের নাম। 4 ওভারে 62 রান দিলেন তিনি, কোনো উইকেট নিতে পারেননি। রাজস্থান রয়্যালস 201 রান তাড়া করতে নেমে শুরু থেকেই 10 রান প্রতি ওভার করে তুলেছিল, কিন্তু উইকেটও হারাচ্ছিল তারা। জশ বাটলার এবং সঞ্জু স্যামসন কোনো রান না করে আউট হয়ে যান। তাদের উইকেট নেন ভুবনেশ্বর কুমার। সুইংয়ের দাপটে উইকেট তোলেন তিনি, কিন্তু সেই ধাক্কা সামলে দেন যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগ। 133 রানের জুটি গড়েন তারা। একসময় মনে হচ্ছিল খুব সহজেই ম্যাচ জিতবে রাজস্থান, কিন্তু টি নটরাজন যশস্বীকে বোল্ড করেন। তাতেই আবার লড়াই ফিরে আসে হায়দ্রাবাদ। পরাগকে আউট করেন প্যাট কামিন্স। ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। রাজস্থানের জয়ের জন্য শেষ বলে 2 রান প্রয়োজন ছিল, কিন্তু ভুবনেশ্বরের বলে এলবিডব্লিউ হয়ে যান পাওয়েল। তাতেই জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় রাজস্থানের। 1 রানে হারতে হয় তাদের। তো বন্ধুরা, আইপিএলের উত্তেজনা ছড়ানো ম্যাচটির কোন বিশেষ মুহূর্তটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।